সবচেয়ে গভীর ক্ষত সেগুলো যেগুলো আমাদেরকে কাছের মানুষ দেয়। বাইরের শত্রুর বিরুদ্ধে আমরা ঢাল তৈরি করতে পারি, কিন্তু ঘরের মানুষের বিরুদ্ধে আমরা নিরস্ত থাকি, কারণ আমরা তাকে বিশ্বাস করি। তো প্রিয় সারথী বন্ধুরা, আজকের ভিডিওতে আলোচনা করব যখন শত্রু ঘরের হয় তখন কিভাবে ধৈর্য না হারিয়ে নিজেকে সুরক্ষিত রাখবেন। কেন ঘরের শত্রু বেশি বিপজ্জনক? বাইরের শত্রু আপনার শক্তি সম্পর্কে জানে, কিন্তু ঘরের শত্রু জানে আপনার দুর্বলতা। তারা জানে আপনার কোথায় আঘাত করলে আপনি দুর্বল হয়ে পড়বেন। যখন জানবেন আপনার আপন কেউ আপনারই ক্ষতি করছে, তখন ভেঙে পড়া স্বাভাবিক। তখন অতিরিক্ত আবেগ আপনাকে ভুল সিদ্ধান্ত নিতে বাধ্য করবে। নিজেকে শান্ত রাখুন, সব কথা শেয়ার করা বন্ধ করুন। শত্রু যখন ঘরের হয় তখন আপনার প্রথম কাজ হলো আপনার পরিকল্পনা এবং আপনার গোপন বিষয়গুলো নিজের কাছে রাখা। মনে রাখবেন, আপনার তথ্যই হলো তাদের প্রধান অস্ত্র। দূরত্ব বজায় রাখুন। সবার সাথে তো আপনি ঝগড়া ঝামেলা করতে পারবেন না, কিন্তু আপনার মানসিক দূরত্ব তো বজায় রাখা সম্ভব। তাদের আচরণের প্রতি প্রতিক্রিয়া দেখানো বন্ধ করুন। আপনার প্রতিক্রিয়া না পাওয়াটাই তাদের বড় পরাজয়। সব কিছু যেন ক্ষমা করাটা মুহূর্তের কাজ, কিন্তু দ্বিতীয়বার অন্ধভাবে বিশ্বাস করাটা বড় বোকামি। আপনি তাদের ক্ষমা করতে পারেন আপনার মানসিক শান্তির জন্য, কিন্তু তাদের পুনরায় আপনার ক্ষতি করার সুযোগ দেবেন না। ঘরের শত্রু আপনাকে মানসিকভাবে দুর্বল করতে চায়। এই সময়টা আপনার নিজেকে গড়ার সময়। তার আত্মবিশ্বাস এমন জায়গায় নিয়ে যান, কারো সমালোচনা, কারো ষড়যন্ত্র যেন আপনাকে স্পর্শ করতে না পারে। মনে রাখবেন, অন্ধকার যত গভীর হয়, ভোরের আলো তত ঘনিয়ে আসে। ঘরের শত্রু আপনার জীবনকে কঠিন করতে পারে, কিন্তু আপনার লক্ষ্য থেকে আপনাকে বিচ্যুত করতে পারবে না, যদি আপনি আপনার নিজের উপর বিশ্বাস রাখেন। মানুষের মুখোশ খুলতে সময় লাগে, আর যখন খুলে তখন সুখের চেয়ে নিজের নিরাপত্তাটা বেশি জরুরি আমি মনে করি। তো প্রিয় সারথী বন্ধুরা, আমরা এমন একটি যুগে এখন বাস করছি, এই যুগে আপনার শত্রু থাকবেই। সেটা ঘরের হোক বা বাইরের হোক, শত্রু আপনার থাকবেই। আপনি যে কোনো কিছু করেন না কেন, আপনি ভালো কাজ করলেও আপনার শত্রু থাকবে, আপনি খারাপ কাজ করলেও আপনার শত্রু থাকবে। শত্রু আপনার থাকবেই। তাই জীবন তো আর আমরা থেমে দিতে পারি না, আমাদের কর্ম তো আমাদেরকে করতে হবে। তো সব দিক সতর্ক থাকুন, চারপাশ খেয়াল রাখুন, খেয়াল রেখে আপনার জীবন পরিচালনা করে যান। ঈশ্বরের উপর ভরসা রাখুন। আপনার পথ চলার শুভকামনা করে আজকের ভিডিওটি শেষ করছি। যদি ভিডিওটি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। হয়তো আপনার একটি শেয়ারে কারো একটি উপকার আসতে পারে। আর আমাদের চ্যানেল নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এতক্ষণ সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন।